নাম তিথির চিঠি গি। তিথি ছোটবেলা থেকেই বই ভালোবাসত। গায়ের প্রাথমিক স্কুলে পড়ত, মাটির ঘরে বসে কেরোসিনের আলোয় লেখাপড়া করত। বাবা দিনমজুর, মা গৃহিণী। সংসারে অভাব লেগেই থাকত, কিন্তু তিথির চোখে ছিল স্বপ্ন, শহরে গিয়ে বড় হয়ে লেখিকা হবে। একদিন স্কুলে জেলা থেকে এক কর্মকর্তা এলেন। ভালো ছাত্রদের একটা স্কলারশিপের কথা বললেন। তিথি পরীক্ষা দিল, পাশ করল, শহরে যাওয়ার সুযোগ পেল। কিন্তু বাবার মুখে কোনো হাসি ছিল না। বললেন, তোর মায়ের শরীর ভালো না, বাড়ির কাজ কে করবে? তিথি চুপ করে রইল। চিঠিটা তাকিয়ে তাকিয়ে দেখল, যেটাতে ছিল তার স্বপ্নের টিকিট। শেষমেশ সে চিঠিটা ছিঁড়ে ফেলল। আজ 10 বছর পরেও তিথি সেই চিঠির টুকরোগুলো একটুখানি কাপড়ের পুটলিতে রেখে দেয়। মাঝে মাঝে রাতের বেলা ছাদে উঠে আকাশ দেখে। ভাবে, যদি তখন যেতাম। নাম মেঘলার স্বপ্ন। মেঘলা ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবা ছিলেন জেলে, নদীর মাঝে জীবন কেটেছে তার। স্কুলে যেতে পারত না, কিন্তু একদিন একটা এনজিওর আপু নৌকায় এসে বই দিয়ে গেল। মেঘলা ধীরে ধীরে নিজে নিজে পড়তে শিখে গেল। গ্রামের সবাই অবাক হতো, একটা মেয়ে বই পড়ে। কেউ কেউ হাসত, কেউ বলত, মেয়ে হয়ে পড়াশোনার কি দরকার। কিন্তু মেঘলা থামেনি। কাগজ জোগাড় করে লিখে লিখে নিজের একটা খাতা বানিয়েছিল, আমার স্বপ্ন খুনামে। তাতে লিখেছিল, আমি একদিন শিক্ষিকা হব, গ্রামের মেয়েদের পড়াব। কিন্তু জীবনের খেলাটা বড় কঠিন। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, চিকিৎসার টাকা নেই। আশেপাশের কেউ সাহায্য করল না। বই বিক্রি করে নিজের সঞ্চয় দিয়ে বাবার ওষুধ কিনল সে। কিন্তু সবকিছুর পরেও বাবাকে বাঁচানো গেল না। বাবা চলে যাওয়ার পর সেই খাতার পাতা আর খোলা হয়নি। মেঘলা এখন নদীর ধারে বসে জাল বোনে। তবু মাঝে মাঝে একটা ছোট মেয়েকে বই পড়তে দেখে থেমে যায় সে। তারপর নিজের পুরনো খাতা থেকে ছিঁড়ে একটা পাতা দিয়ে বলে, রাখো এটা, এইটাতে আমার স্বপ্ন ছিল। এখন এটা তোমার হোক।